সজল ভাই আমি ছবি তুলবো। আমি আছি যতক্ষণ না না আমি তো চলে যাব আমার বেবির সাথে। ভীষণ ভালো। বুঝে কিছু কিছু সময় হয় না যে মুখ দেওয়ার কথা আসে না, কারণ ভালো লাগার অনুভূতিটা এত বেশি। যে পরিমাণ দর্শকরা ভালোবাসা দিচ্ছেন, যেভাবে করে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিশাল বিষয়। আমি অনেক আশাবাদী একজন মানুষ। আসলে অনেক রকমের অনেক কিছু শোনা যায়, হয়তো অনেক কিছু ঘটেও, কিন্তু আসলে আমরা যদি নিজেরা দেশকে ভালোবাসি, আমরা যদি আমাদের দেশের চলচ্চিত্রকে ভালোবাসি, তাহলে আসলে সবাইকে সহযোগিতা করা উচিত, যাতে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়, আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়, এবং সবাই যদি ভালো করে, সব যদি ভালো ভালো কাজ আসে, যেভাবে এবারও অনেক ভালো ভালো ছবি এসেছে, প্রত্যেকটা ছবি খুব ভালো। তো এমন ভালো ছবি যখন আসতে শুরু করবে, তেমন এই ধরনের উৎসব তৈরি হবে, উদযাপন তৈরি হবে। বরং আমি বলবো, কোনো রকমের যদি বিষয় থেকেও থাকে, সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে আমরা সুন্দরভাবে নিজেদের স্বার্থে নিজেরা নিজেদেরকে সাহায্য করি এবং সামনের দিকে এগিয়ে যাই। আমরা আসলে চেষ্টা করেছি, এবং এবার বাংলাদেশের অলমোস্ট টপ মোস্ট ভিএফএক্স যারা ভালো করেন তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছে। তবে এটাও সত্যি যে আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের বাজেট স্বল্পতা আছে। তো সব মিলিয়ে আসলে যতটুকু সম্ভব হচ্ছে, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এবং আমি কথা দিচ্ছি, এর পরবর্তী প্রোডাকশনসে এর চাইতেও ভালো কিছু দেখা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমি বলবো, আমাদের অনেক জায়গা থেকেই আসলে অনেক রকমের ল্যাকিংস থাকে। এই যে আমরা কাজ করেছি, খুবই অল্প সময়ের মধ্যে আমরা কাজটা করেছি, যেহেতু আসলে ঈদের ছবি, আমরা কিন্তু সেই অর্থে খুব সময়টুকুও পাইনি। এবং এটা আমি সবাইকে বলেছি, আমরা যখন গানে শ্যুট করছি তখন রোজা চলছে, হ্যাঁ, এর মধ্যে এডিট শেষ করে ভিএফএক্স অ্যান্ড অল, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তারপর আমরা বলবো আমরা আসলে চেষ্টা করেছি। তারপর যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে এবারের ছবিটা যতগুলো লেয়ার আছে, এবং যেভাবে করে আসলে দৃশ্যগুলো আসছে, দর্শকরা এমনি থেকে এন্টারটেইনড হবে, এবং যারা ভয় ছবি এনজয় করেন তারা ভয় পাবেন, আবার কেউ কেউ ভয় পাবেনও না, এটাও সত্যি। তো মোটামুটি সব কিছু আসলে ছবির ভিতরেই আছে। তো আলাদা করে আমরা জানান দিতে চাইনি, যাতে করে গল্পটা বের হয়ে না আসে, সেই জন্যই বলা। যেমন আমাদের একটা পোস্টার এসেছে রিলিজের পরে, ফারিয়া কিলিং পোস্টার একটা, তো সেটা আমরা আসলে সময়ও পাইনি ছাড়বার জন্য, কিন্তু এখন দর্শকরা যখন এসেছেন, তারা তো দৃশ্য দেখছেন, বুঝতে পারছেন যে কী হচ্ছে।